রিসেন্ট টাইমে টিক ফিভারের কেস প্যাটসদের মধ্যে এত দেখা দিচ্ছে কেন? অ্যান্ড টিক ফিভারটা আসলে কি? দেখুন, টিক ফিভার নতুন ডিজিজ নয়, কিন্তু একটা নেগলেক্টেড ডিজিজ। আমাদের কাছে অনেক প্যাটস নিয়ে আসে, ওদের হাই ফিভারের সিমটমস থাকে, আর কখনো ইউরিনের সাথে ব্লাড বেরোয়। অ্যান্ড ওদের যখন নর্মাল অ্যান্টিবায়োটিক্সে কোনো রেসপন্স পাওয়া যায় না, তখন আমরা প্যাটসের হেমোপ্রোটোজেন টেস্ট রেফার করি, অ্যাজ ওয়েল অ্যাজ কমপ্লিট ব্লাড টেস্টও রেফার করা হয়। আর রিপোর্ট দেখে কনফার্ম হয় যে দ্যাট প্যাট ইজ সাফারিং ফ্রম টিক ফিভার। টিক বা ফ্লি যেটি আপনি মেনশন করলেন, কিসের মাধ্যমে ছড়ায়? টিক ফিভার বা টিক বর্ন ডিজিজ হলো এমন কিছু ইলনেস যেগুলো টিক্স বা ফ্লিজের মাধ্যমে ছড়ায়। টিক বা ফ্লির বাইটের মাধ্যমে ব্যাকটেরিয়া এবং এন্ডোপ্যারাসাইট পেটের বডিতে ঢুকে ইনফেকশন কজ করে, যেমন আর্লিশিয়া, রিকেটশিয়া ব্যাকটেরিয়া। বেবেশিয়া যেগুলো ব্লাড প্যারাসাইট অ্যান্ড কজেস বেবেশিওসিস। এগুলো আরবান, সাবারবান অ্যান্ড রুরাল এরিয়াসে বেশি থাকে। রিজন হলো স্ট্রে ডগস অ্যান্ড ক্যাটসের পপুলেশনটা বেড়ে যাওয়া, ক্লাইমেট চেঞ্জ যেমন হাই হিউমিডিটি, হাইজিন ইস্যুস, ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট ল্যাক অফ রেগুলার পেস্ট কন্ট্রোল। প্যাটসদের মধ্যে টিক ফিভার হলে তার কমন সিমটমস কি দেখা দেয়? মানে পেট ওনার্সরা বুঝবে কি করে টিক ফিভার হয়েছে? কমন সিমটমস হলো হাই ফিভার, ইচিং, বডি পেইন অ্যান্ড জয়েন্ট পেইন, ইউরিনের সাথে ব্লাড যাওয়া, শরীর শুকিয়ে যাওয়া। পেট ওনার্সরা ইনিশিয়াল সিমটমস দেখা দিলে ওইটা লাইটলি নিয়ে নেয়। তো টিক ফিভার কি ডেঞ্জারাস হতে পারে ইফ আনট্রিটেড? লেট ডায়াগনোসিস হলে অনেক কিছু প্রবলেম দেখা দেয় পেটসের বডিতে, যেরকম লিভার ডিজিজ, প্যানক্রিয়াসের ডিজিজ, নিউরোলজিক্যাল ইস্যুস অ্যান্ড রেয়ার কেসে ডেথও হতে পারে। তাই ট্রিটমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। পেট ওনার্সদের কমপ্লেন থাকে ভেটেরিনারি ডক্টর অনেক সময় টিক ফিভার ডায়াগনোস করতে পারে না। অ্যাকচুয়ালি ইনিশিয়াল সিমটমসে এই কন্ডিশনকে ভাইরাল ফিভার মেনে চলা হয়, অ্যাজ ডাইরেক্ট টেস্ট রেফার করা হয় না যখন সিমটমস কম থাকে। কিন্তু যখন নর্মাল অ্যান্টিবায়োটিক্সের রেসপন্স পাওয়া যায় না, তখন আমরা টিক ফিভারের ট্রিটমেন্ট দিই। অনেকে বলে টিক বা ফ্লি স্ট্রে অ্যানিমালসের মাধ্যমে ছড়ায়। স্ট্রে অ্যানিমালসদের কি এর জন্য ব্লেম করা ঠিক? এটা একটা সেন্সিটিভ ডিবেট। স্ট্রে ডগস অ্যান্ড ক্যাটস টিক ক্যারি করে, বাট প্রবলেম স্ট্রে অ্যানিমালস নয়, প্রবলেম হলো পুয়ার ওয়েস্ট ম্যানেজমেন্ট, হাইজিন ইস্যু অ্যান্ড ল্যাক অফ প্রপার টিক কন্ট্রোল মেজার্স। অ্যাজ লং অ্যাজ আনহাইজেনিক এনভায়রনমেন্ট থাকবে, টিক্স ছড়াবেই। এই কেসটা আরও বেশি ছড়ায় ওয়ার্ম ক্লাইমেট অ্যান্ড হাই হিউমিডিটিতে। টিক ফিভার থেকে কি প্রিভেনশন পসিবল? Yes, prevention is possible through first, পেটসের রেগুলার টিক ট্রিটমেন্ট। সেকেন্ড হচ্ছে হাইজিন মেনটেইন, পেটসের আশেপাশের যে সারাউন্ডিংস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড থার্ড হলো, যদি পেট বেশি আউটডোর থাকে তাহলে রেগুলার বডি চেক আপ করতে হয় পেটকে টিক ফ্রি রাখার জন্য। আর ধরুন পেটসের টিক ফিভার হলো, সো কি মেডিসিন ইউজ করা রিকমেন্ডেড কিওর হওয়ার জন্য? যদি ওদের বডিতে টিক্স দেখতে পান, দেন ইউ ক্যান ইউজ সাইপারমেথ্রিন, অ্যামিথ্রাজ, যেগুলো শ্যাম্পুর ফর্মে আসে। আর যদি টিক ফিভার হয় তাহলে ভেটের সাথে কনসাল্ট করে ট্রিটমেন্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দেওয়ার চেষ্টা করবে।